বাংলাদেশে কার কাছে যাব বলেন? বাংলাদেশে কোথায় থাকবো বলেন? বাংলাদেশে কার কাছে খাবো বলেন? বাংলাদেশে গিয়ে কে আমাকে দেখবে? বাংলাদেশে গেলে আমার হাজব্যান্ডকে কার বাসায় উঠাবো? কার কাছে কি করব? প্রশ্ন তো থাকে, তাই না? এই কথাটা তো অনেকেই বলতে পারে, বলার সময় অনেকেই বলে যে বাংলাদেশে আসো, আমার বাসায় ওইঠো, তার বাসায় ওইঠো, এর বাসায় ওইঠো। দেখেন, কথা ওইটা না, যে কোনো কিছু বুঝে শুনে কথা বলতে হয়, জীবনের একটা ব্যাপার। আমি বাংলাদেশে আসবো, অবশ্যই আসবো, ঘুরবো, নিজের দেশ ডেফিনেটলি আসবো, কিন্তু কথা হচ্ছে কি, আমার হাজব্যান্ড এখনও বাংলাদেশ দেখেনি, শ্বশুরবাড়ির আদর কি সেটা সে এখনও পায়নি, ঠিক আছে? তো এখন বাংলাদেশে এসে ফার্স্টেই তো আর মামা, নানা, চাচা এদের বাসায় এসে ওঠা যায় না, তাই না? একটা ব্যাপার থাকে, নিজের বাবা মার একটা ব্যাপার থাকে, কিন্তু সেই দিক থেকে হচ্ছে যে আমার নিজের বাবা মা নেই, ঠিক আছে? তো নিজের বাবা মা নেই, একটা নতুন জামাই, তাকে নিয়ে তো আর পাড়া প্রতিবেশীর বাসায় ওঠা যায় না বলেন, বা ফ্যান ফলোয়ারের বাসায় যেয়ে তো ওঠা যায় না, যায়? কখনোই যায় না। সেটা যায় হয়তো বাংলাদেশে আছি, 10 মিনিট 1 ঘন্টার জন্য ঘুরতে গেলাম কারো বাসায়, সেই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু হুট করে বাংলাদেশে গিয়ে আমার নতুন হাজব্যান্ডকে নিয়ে কারো বাসায় তো আর ওঠা যায় না, এটা তো একটা প্রেস্টিজেরও একটা ব্যাপার আছে। বা আমার হাজব্যান্ড কেন অন্যের বাসায় গিয়ে উঠবে বলেন? মানুষ যতই বলুক, নিজের নিজের ফ্যামিলি আর বাইরের লোকের অনেক পার্থক্য আছে। সেই জন্য আমি বলছি, দেখেন, আমার কেউ নেই, আমার কতটা কষ্ট, আমার কষ্টটা শুধু শেয়ার করি আপনাদের সাথে, যে আপনারা জানেন আমার সম্পর্কে, যে আমার কেউ নেই। তো আমার একটা নানি আছে, থাকার মতো নানি আছে, আর আমার ছোট একটা ভাই আছে। হ্যাঁ, আমার ভাইয়ের কাছে অবশ্যই যাবো, বাংলাদেশে গেলে তো আমার ভাইয়ের কাছে যাইতে হবে, কার কাছে যাব? আমার ভাইয়ের কাছে যাব, আমার নানু আসবে, এই 2জন মানুষ আছে আমার লাইফে, আর কেউ নেই। তো সেটাই বলতেছি যে রিলেটিভ, আত্মীয় স্বজন, এগুলো আসলে 4 সাবজেক্ট। নিজের মানে সব, নিজের থাকবে, তারপরে সব থাকবে। আমার নিজের বলতে আমার ভাই ছাড়া কেউ নেই নিজের বলতে। তো এই ফ্যামিলির মধ্যে এটা আছে বলতে গেলে, ঠিক আছে? তো নিজের ওরকমভাবে কেউ নেই আমার, যতটুকু আমার হাজব্যান্ডের জন্য করার ওরকম কেউ করবে না। নিজের বাবা মা যতটুকু করে, নিজের মা যতটুকু করে জামাইয়ের জন্য, অন্য কেউ করে না সেটা, ঠিক আছে? মানুষ কয়দিন দেখবে? 1 দিন, 2 দিন, 5 দিন, তারপরে তারপরে মানুষ দেখবে না, তারপরে মানুষ বিরক্তি হবে। এটা নিয়ম প্রকৃতির। আপনি দেখবেন আমাকে সারা জীবন? আপনি দেখবেন আমার হাজব্যান্ডকে 1-2 মাস খাইতে দিবেন ফ্রি ফ্রি? না, মা দিবে। ব্যাপারটা এমনই। আমি আসলে বাস্তবতা অনেক বেশি রিয়েলাইজ করতে পারি, কারণ শিখছি তো লাইফে অনেক কিছু। এতগুলো দিন ধাক্কা খেয়ে খেয়ে বাবা মা না থাকার সব কিছু বুঝি এখন। বুঝি বলেই রিয়েলাইজ করতে পারি যে লাইফে বাবা মা থাকাটা কতটা ইম্পর্টেন্ট, বাবা মা জীবনে মানুষের কতটা ছায়া, বৃক্ষের ছায়ার মতো। তো এটাই আমি ভাবি যে আমি বাংলাদেশে যাব, তাকে নিয়ে যাব, তাকে নিয়ে গেলে আমাকে গেস্ট হাউসে থাকতে হবে। ভাই তো ঠিক আছে, তারপরও বলতে গেলে যে ফ্যামিলির একটা ব্যাপার, সেটা পাবো না। এক ছোট ভাই ছাড়া, নানু ছাড়া পাবো না। ওরকম আমার ফ্যামিলিতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই যে আমার হাজব্যান্ডকে ইনভাইট করবে। ধরেন বললাম কি, আমার ভাই আর হচ্ছে আমার নানু ছাড়া কেউ নেই। তাহলে মামা, মামি, চাচা, চাচি এরা আসলে ওরকম টাইপের আছে, ওরমভাবে তারপর তাদের সাথে আমাদের রিলেশন ওরমভাবে নেই, ঠিক আছে? তারা তাদের মতো, আমরা আমাদের মতো, তাদের সাথে বরাবরই আমাদের অতটা ভালো রিলেশন নেই। তারা সবাই ওয়েল সেটেল বলতে গেলে, তারা সবাই বেশ বিত্তশালী। সত্যি কথা বলতে কি, ফ্যামিলির লোক বেশ বিত্তশালী, এই জন্য তাদের সাথে আমাদের অতটা কমিউনিকেট শুরু, আমার মা যখন বেঁচে ছিল তখনও ছিল না, আর মা মারা যাওয়ার পরে তো একদমই নেই বলতে গেলে। হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই আসলে একটু অন্য লেভেলের, ঠিক আছে? আমার বাবার দিকের যারা, তারা একটু বিত্তশালী, টাকাওয়ালা। তো তাদের ব্যাপার স্যাপারটা আরও ডিফারেন্স, তারা সবাই সরকারি জব করে, বিভিন্ন পর্যায়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এবার বড় লোকদের বাসা টাসায় খুব কমই যাই, ঠিক আছে? আমি এরকম একটা মানুষ, আমি বড় লোকদের বাসা টাসা যাই না। আমি আসলে খুব বেশি বড় লোক যারা, তাদের এখানে যাই না। আমি বাইরের কথা বলতেছি না, আমার ফ্যামিলির কথা বলতেছি। আমার ফ্যামিলির মধ্যে যারা বড় লোক, তো ওই বড় লোক আত্মীয় স্বজনদের মধ্যে আমি এবার যাই না। আমি একটু নর্মাল মানুষ, গরিব মানুষ। তো আমার বন্ধু বান্ধবও গরিব টরিব সবাই, আমারও তো বড় বড় জায়গায় হাত টাত নাই, বা বড় লোকের সাথে আমার সম্পর্কও নাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমার চরিত্র, এই হচ্ছে আমার ক্যারেক্টার বলতে পারো তোমরা। আমি এরকম টাইপের। তো সেটাই ভাবতেছিলাম, মনের মধ্যে এই কথাটা আসলো যে আমি সবসময় ভাবতেছি আমি বাংলাদেশে যাব, আমার বরকে ওরমভাবে কে আদর করবে, ওরমভাবে কে খাওয়াবে? কেউ তো নেই ওরমভাবে খাওয়ানোর, ওরমভাবে ইয়া করার মায়ের মতো। যাক, এটা আসলে নসিবের ব্যাপার, কপালের ব্যাপার, ওর নাই। তারপরও মানুষটা আমার জন্য অনেক করে, মানুষটা আমাকে এত ভালোবাসে, সেই কোথা থেকে কোথায় আজকে আমি এই মানুষটার জন্য। মানুষটার ভালোবাসা না থাকলে আসলে এত কিছু করতে পারতাম না। মানুষটা আমার জন্য আসলে কি বলবো, আল্লাহর দেওয়া উপহার।